Hello everyone, welcome to English Grammar Solution. In this video, we are going to learn about the uses of made of and made from. এই ক্লাসে আমরা made of এবং made from এর ব্যবহার শিখব। কোথায় আমরা made of ব্যবহার করব, কোথায় আমরা made from ব্যবহার করব। Made of means you can still clearly see the material that was used to create the object. অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল দিয়ে একটি অবজেক্ট তৈরি হওয়ার পরে সেই অবজেক্টের মধ্যে যদি আমরা সেই ম্যাটেরিয়ালটাকে সরাসরি দেখতে পাই সেক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি দ্য টেবিল ইজ মেড অফ উড, অর্থাৎ টেবিলটি কাঠের তৈরি, যেহেতু আমরা টেবিলের মধ্যে কাঠটাকে সরাসরি দেখতে পাই। এছাড়া আরও বলতে পারি তৈরি করা অবজেক্ট থেকে পুনরায় ম্যাটেরিয়ালটিকে ফিরে পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করি। যেমন টেবিল থেকে আমরা কাঠটিকে আবার পুনরায় ফিরে পেতে পারি, সেক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব। When to use made from, অর্থাৎ made from আমরা কখন ব্যবহার করব? A material has gone through some kind of manufacturing process. Here you cannot see the original material in the new object. অর্থাৎ যখন একটি অবজেক্ট অনেকগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে এবং সেই অবজেক্টটি তৈরি হওয়ার পরে তার মধ্যে আমরা ম্যাটেরিয়ালটিকে সরাসরি দেখতে পাই না, সেক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করতে পারি। আরও বলতে পারি তৈরি হওয়া অবজেক্টটি থেকে পুনরায় ম্যাটেরিয়ালটি আর ফিরে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করতে পারি। দিস কেক ইজ মেড ফ্রম ফ্লাওয়ার। তাহলে ফ্রম কেন বলছি? যেহেতু কেকটা তৈরি হয়েছে ফ্লাওয়ার অর্থাৎ ময়দা দিয়ে, তাহলে কি আমরা কেকের মধ্যে ময়দাটাকে সরাসরি দেখতে পাই বা কেক থেকে ময়দাটাকে আবার পুনরায় ফিরে পাই না, সেজন্য আমরা মেড ফ্রম ব্যবহার করব। ওয়েন টু ইউজ মেড অফ, যদি আমরা বলি কাঠের তৈরি মেড অফ উড, পাথরের তৈরি মেড অফ স্টোন, প্লাস্টিকের তৈরি মেড অফ প্লাস্টিক, কাঁচের তৈরি মেড অফ গ্লাস, রাবারের তৈরি মেড অফ রাবার। তাহলে এখন দেখে নেওয়া যাক কোথায় আমরা মেড অফ এবং কোথায় মেড ফ্রম ব্যবহার করব এই সমস্ত এক্সাম্পলের মধ্য দিয়ে। দিস কেক ইজ মেড ফ্রম ফ্লাওয়ার, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। এখানে অফ কেন ব্যবহার করলাম? যেহেতু বাড়িটা থেকে পুনরায় এই ব্রিক্স অর্থাৎ ইটটাকে ফিরে পেতে পারি, সেজন্য আমরা মেড অফ ব্যবহার করলাম। দ্য বটল ইজ মেড ব্ল্যাঙ্ক প্লাস্টিক, বোতলটি প্লাস্টিকের তৈরি, যেহেতু বোতলের মধ্য থেকে আমরা প্লাস্টিকে পুনরায় ফিরে পেতে পারি এবং বোতলটিতে আমরা সরাসরি প্লাস্টিককে দেখতে পাই, সেজন্য আমরা ব্যবহার করব মেড অফ। দ্য বটল ইজ মেড অফ প্লাস্টিক। পেপার ইজ মেড ব্ল্যাঙ্ক উড, কাগজ কাঠের তৈরি। তাহলে কাঠ দিয়ে যেহেতু কাগজ তৈরি হচ্ছে, কিন্তু আমরা এই পেপার থেকে পুনরায় কাঠকে ফিরে পাই না, সেজন্য আমরা বলতে পারি পেপার ইজ মেড ফ্রম উড। নেক্সট, চিজ ইজ মেড ব্ল্যাঙ্ক মিল্ক। চিজ তৈরি হচ্ছে কোথা থেকে? মিল্ক, দুধ থেকে। চিজের মধ্যে সরাসরি আমরা দুধটাকে দেখতে পাই না, চিজ থেকে আমরা পুনরায় মিল্ক ফিরে পাই না, সেজন্য আমরা ফ্রম ব্যবহার করব। চিজ ইজ মেড ফ্রম মিল্ক। দ্য রিং ইজ মেড ব্ল্যাঙ্ক গোল্ড, আংটিটি সোনার তৈরি। আমরা আংটিতে সরাসরি গোল্ডকে দেখতে পাই এবং আংটি থেকে পুনরায় গোল্ড ফিরে পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেড অফ। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। জুস ইজ মেড ব্ল্যাঙ্ক গ্রেপস। এখানে যেহেতু গ্রেপস থেকে জুস তৈরি হয়েছে, জুস থেকে আমরা পুনরায় গ্রেপসকে ফিরে পাই না বা জুসের মধ্যে আমরা সরাসরি গ্রেপস দেখতে পাই না, সেজন্য আমরা ব্যবহার করব ফ্রম। জুস ইজ মেড ফ্রম গ্রেপস। প্লাস্টিক ইজ মেড ব্ল্যাঙ্ক অয়েল। প্লাস্টিক অয়েল থেকে তৈরি। আমরা প্লাস্টিকের মধ্যে কিন্তু অয়েল দেখতে পাই না বা প্লাস্টিক থেকে পুনরায় আমরা অয়েল পাই না, সেজন্য আমরা ব্যবহার করব ফ্রম। প্লাস্টিক ইজ মেড ফ্রম অয়েল। দ্য শক্স আর মেড ব্ল্যাঙ্ক উল। শক্সটি উলের তৈরি। শক্স থেকে আমরা পুনরায় উলটাকে ফিরে পেতে পারি বা শক্সে আমরা সরাসরি উলটাকে দেখতে পাই, সেজন্য আমরা ব্যবহার করব অফ। দ্য শক্স আর মেড অফ উল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দিস ভাস ইজ মেড ব্ল্যাঙ্ক গ্লাস। এই ভাসটি কাঁচের তৈরি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, মেড অফ অর মেড ফ্রম? তোমরা কমেন্টে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।